কে 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 ওখানে? FM is alive. Bhoot Fm নাইট কামে লাইভ। প্রিয় দর্শক মণ্ডলী, ঘড়িতে 7টা বেজে 6:02 আর শুরু হয়ে গেল সবার প্রিয় Bhoot Fm হান্টার বাই হারামের ফোন পাওয়ার বাই কদুতেল 3। তো আমি আরজে রাস্কেল আপনাদের সাথে আছি, আর আমার সাথে আছে গলাকাটা চান্দু। স্টুডিওতে আরও আছেন গেস্ট হিসেবে একজন অতিথি। চলুন সময় নষ্ট না করে আমরা কাহিনীতে চলে যাই। দর্শকবৃন্দ, আমি মফিজ, এসেছি জাপান থেকে। আমি আজ আপনাদের যে ঘটনাটি বলবো তা আজ থেকে 3000 বছর পূর্বে আমার সাথে ঘটেছিল। তখন আমি অনেক ছোট ছিলাম, আমার বয়স ছিল 3 মাস। তখন আমি মেডিকেলের 3rd ইয়ার পড়তাম। তো তাই আমার বাসায় একটি কঙ্কাল ছিল। একদিন রাত 3:30টার সময় আমি লুঙ্গির উপর প্যান্ট পরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, তাই আমি বিছানার উপর আমার ফিডারটা খুঁজতেছিলাম। হঠাৎ নিচের দিকে তাকাই, দেখি লুঙ্গি আমার জায়গায় নেই। ভাই, লুঙ্গি আমার জায়গা নাই। ওই খুঁজতে গিয়ে আমি যা দেখলাম আমার রাস্কেল ভাই, তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার কঙ্কালটা আমার সেই লুঙ্গিটা নিয়ে লুঙ্গি ড্যাস দিচ্ছে। আমি খুব ভয় পেয়ে গেলাম। সে আমাকে বললো, কলা খাবি? আমি বললাম না। সে আমাকে বললো, আপেল খাবি? আমি বললাম না। এরপর কঙ্কালটা এগিয়ে গিয়ে বললো, তুই খাবিটা কি তাহলে? আমি তখন ভয় পেয়ে দৌড় দিয়ে আমার বিছানায় গেলাম। কিছুক্ষণ পর দেখি কঙ্কালটা আমার বেডরুমে চলে এসেছে। আমি ভয়ে পিঠা খাওয়া শুরু করলাম। একটু পর দেখি কঙ্কালটা আমার সামনে এসে বলে, পিঠা দিবি কিনা বল। তখন আমি বললাম না। সাথে সাথে গালের মধ্যে একটি থাপ্পড় দিল কঙ্কালটি, আর এই থাপ্পড়টা খেয়ে আমি সেন্সলেস হয়ে যাই। এরপর দিন আমার জ্ঞান ফিরে আমার আম্মু ঝাড়ু বাড়ি খেয়ে। আজকাল ভাই, আপনাকে আমি বুঝতে পারবো না আমার সাথে কী ঘটেছিল। আমি এরপর থেকে আমি আমার পিঠাটা আর খুঁজে পাইনি, আর এই ঘটনার রহস্য আমি এখনো পাইনি। খুবই মর্মান্তিক একটা ঘটনা ছিল। দর্শক, আজকের মতো আমাদের শো এখানে শেষ করতে হচ্ছে। আমাদের আগের এপিসোডগুলো শুনতে আপনার মোবাইলে মেসেজ অপশানে যান, অপশানে গিয়ে টাইপ করুন আপনার প্রেমিকার নাম আর পাঠিয়ে দিন আপনার বাপের নাম্বারে। যত খুশি তত আর শুনতে থাকুন Bhoot FM পাওয়ার্ড বাই কদুতেল 3G।